হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকের ভিডিওতে তোমাদের সিক্স সেমিস্টারে CC14 যে পেপারটি আছে তো তার লাস্ট পার্ট অর্থাৎ পার্ট 4 শর্ট কোশ্চেন উইথ অ্যান্সার নিয়ে চলে এসেছি, যেখানে তোমাদের কিন্তু CC14 যে সিলেবাস আছে সেই অনুযায়ী এই পার্টের মধ্যে দিয়ে আমি তোমাদের কিন্তু সিলেবাস তোমাদের কভার করলাম। আর এখনও পার্ট 1, পার্ট 2, পার্ট 3 দেখোনি, তার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা পারলে দেখে নিও। এবং মনে রাখবে তোমরা কিন্তু পার্ট 1 তোমাদের বিগত যে 3 বছরের প্রশ্নপত্র তার উত্তর করে দেওয়া আছে, আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা পারলে কিন্তু দেখে নিও। তো দেখো তোমাদের পার্ট 4-এর যে প্রথম প্রশ্ন দেখো, জোট নিরপেক্ষ আন্দোলনের দুজন নেতার নাম লেখো। জওহরলাল নেহেরু ও মার্শাল টিটু। যদি প্রশ্ন আসে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রবক্তা কে ছিলেন? জওহরলাল নেহেরু। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা দিয়ে থাকে। শান্তিপূর্ণ সহাবস্থান নীতির প্রবক্তা কে? ক্রুশ্চেভ। বেলগ্রেড সম্মেলন কবে হয়? এটিও কিন্তু খুব পরীক্ষা দিয়ে থাকে, 1961 খ্রিস্টাব্দে। নেক্সট, জিওনিস্টদের সংগঠনের সভাপতি কে ছিলেন? বেন গুরিয়েন ছিলেন সভাপতি। কেমন? তারপর প্রথম উপসাগরীয় যুদ্ধ বা উপসাগর যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? 1990 খ্রিস্টাব্দে ইরাক ও আমেরিকার মধ্যে। নেক্সট, দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্রপ্রধানের নাম কি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা খুব দিয়ে থাকে, নেলসন ম্যান্ডেলা। নেক্সট, পরের প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু ভালোভাবে করবে, এটিও তো পরীক্ষা আসতে পারে। সুকর্ণ কে ছিলেন? স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর সুকর্ণ। কেমন? তারপর ঘানার মুক্তি আন্দোলনের নেতা কে ছিলেন? এটিও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, আসতে পারে পরীক্ষায়। নক্রুমা। কঙ্গো কোন দেশটির উপনিবেশ ছিল? বেলজিয়াম। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, প্যাট্রিক লুলুম্বা কে ছিলেন? কঙ্গো রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন। এটিও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব দিয়ে থাকে, ভালো করে করবে। নেক্সট, পেন্টাগন কি? মার্কিন প্রতিরক্ষা দপ্তরকে বলা হয় পেন্টাগন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এবং তোমরা কোন ধরনের ভিডিও চাইছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করবো তোমাদের জন্য সেই ধরনের ভিডিও নিয়ে আসার। তো দেখো তোমাদের পরের প্রশ্ন, কিউবার প্রধান রপ্তানি দ্রব্য হলো কোনটি? উত্তর হচ্ছে চিনি। নেক্সট, বাগদাদের চুক্তি কবে হয়? 1955 খ্রিস্টাব্দে। এটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কত সালে বার্লিন প্রাচীর ভেঙে ফেলা হয়? 1989 খ্রিস্টাব্দে। নেক্সট, কোরিয়া যুদ্ধ চলাকালীন সোভিয়েত রাষ্ট্রপ্রধান কে ছিলেন? এটিও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, স্ট্যালিন। কেমন? তারপর জিওনিস্ট আন্দোলনের প্রবক্তাকে? লিওন পিয়ান্সকার। নেক্সট, ফিলিস্তিনীয় কাদের বলা হয়? প্যালেস্টাইনের আরবদের বলা হয় ফিলিস্তিনীয়। নেক্সট, ইহুদিদের কোন এলাকাকে তাদের বাসভূমি মনে করতো? ইহুদিরা কোন এলাকাকে তাদের বাসভূমি মনে করতো? প্যালেস্টাইনকে। নেক্সট, উথান্ড কে ছিলেন? জাতিপুঞ্জের মহাসচিব ছিলেন এই উথান্ড। নেক্সট, পরের প্রশ্ন, কোন কোন রাষ্ট্র ঐক্যবদ্ধ হয়ে সংযুক্ত আরব প্রজাতন্ত্র গঠন করে? মিশর ও সিরিয়া। পরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আসওয়ান বাঁধ প্রকল্প কে গ্রহণ করে? গামাল আবদেল নাসের। নেক্সট, গোমুলকা কে ছিলেন? পোল্যান্ডের জাতীয়তাবাদী কমিউনিস্ট নেতা ছিলেন এই গোমুলকা। এটিও কিন্তু পরীক্ষা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে। নেক্সট দেখো পরের প্রশ্ন আমাদের, প্রাক বসন্ত পরিকল্পনা কে কবে করেন? আলেকজান্ডার ডুবচেক 1968 খ্রিস্টাব্দে। নেক্সট, পেরেস্ত্রৈকতার অর্থ কি? পুনর্গঠন। লাস্ট প্রশ্ন, এটি খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা কিন্তু খুব আসতে পারে প্রশ্নটি, ঠান্ডা লড়াইয়ের অবসান ঘটে কবে? 1991 খ্রিস্টাব্দে। তো এই ছিল তোমাদের CC14 পার্ট 4 শর্ট কোয়েশ্চেন উইথ অ্যান্সার। এভাবেই তোমাদের কিন্তু আমি 14 পেপারের যে সিলেবাস অনুযায়ী কভার করলাম শর্ট কোয়েশ্চেন, আমার মতো আমার যেগুলো মনে হয়েছে ইম্পর্টেন্ট। আর তোমাদের বলবো অবশ্যই পার্ট 1 তোমরা খুব ভালো করে পড়বে, আর পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এই 3টে পার্ট তোমাদের সাপোর্টিং। কারণ পার্ট 1 তোমাদের কিন্তু বিগত ইয়ারের প্রশ্ন, আর তোমাদের যে সালের প্রশ্ন কিন্তু পরীক্ষা তোমাদের কিন্তু 7 থেকে 8টা, এমনকি 10টিও কিন্তু পরীক্ষা আসতে পারে। তাই তোমাদের বলবো অবশ্যই পার্ট 1টা ভালো করে পড়বে, তারপর তোমরা পার্ট 2, পার্ট 3, পার্ট 4 সাপোর্টিং তোমরা পড়ে যাবে। তো আজকের মতো এটুকুই, খুব তাড়াতাড়ি তোমার জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আসবো।